কাউকে ভুলভালভাবে জাজ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি আছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন। কাঁধে একটু হাত রাখুন, পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের চেয়ে ওইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দেবে, স্বস্তি দেবে, শান্তি দেবে। আসলে মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না, তার মিথ্যে হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না। বন্ধু মহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটাও হয়তো একদিন একা হয়ে বাড়ি ফেরে। সে গল্প আপনি জানেন না। আসলে মানুষকে বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না, কিংবা খুব বেশি কাছে এসেও আমরা তার শূন্যতা টের পাই না। তার জন্য বিশেষ কেউ হতে হয়। ভিড়ের বাইরে গিয়ে মানুষটাকে জানতে হয়, আলাদাভাবে খুঁজতে হয়। ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসরের বিকাল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলোকে জানতে হয়। বিধ্বস্ত বিষণ্ণতায় একটুখানি যত্নের প্রলেপ দিয়ে পাশে থাকতে হয়। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে। নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতা কিংবা কাউকে বুঝতে না পারার সীমাবদ্ধতা মানুষ একা হয়ে যায়। বিশ্বাস করুন, মানুষ বেশি কিছু চায় না। আসলে বোঝার মতো মন চায়, হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চায়। ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার একটা কাঁধ চায়, একটু মনোযোগ, একটু যত্ন। মানুষের খুব বেশি আর কি প্রয়োজন বলুন তো? অথচ এটাই পাওয়া যেন বর্তমান দিনে আরাধ্য সাধনা। কারোর জন্য সত্যি কিছু যদি করতে হয় বা কাউকে যদি বিশেষ কিছু উপহার দিতে ইচ্ছে হয়, তবে তাকে তার মতন করে একটু বোঝার চেষ্টা করুন। অন্য সবার মতো অল্পেতেই তাকে জাজ করবেন না। একটু জন্য হলেও অনেক বড় পাওয়া হবে এটা তার জন্য, অনেক।